রজব শাবান আসলে আল্লাহর রাসূল হায়াত চাওয়ার দোয়া শিখাইছেন আলাদা, কারণ মুমিনের জীবনে রমজানের চেয়েতে বরকত আর কিছুতে নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। কারণ রমজানে আছে লাইলাতুল কদর, রমজানে নফলে ফরজ, ফরজে 70 গুণ বৃদ্ধি, দোজখ বন্ধ, জান্নাত খোলা, ইবলিস তালা, ইবাদতের লজ্জত মজা দিয়া ভরা। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই সময় কাছে আসছে, তো আল্লাহর রাসূল রজব মাসের শুরু থেকেই বলতেন হায়াত বাড়াও, এখন কমায়ও না কিন্তু, এখন হায়াত বাড়াও। কয়েকটা আল্লাহরে বলো, আল্লাহ কোন রকম তরিটা রোজায় ভিড়াইয়া দেন। আমার সাথে পড়েন সবাই আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি সূরা আর ঢুকবো না, এই কসম পর্যন্তই শেষ আজকে। কারণ হলো আমি যেহেতু প্রতিদিন কথা বলি, তাই আমার কথার একটা পরিমাপ থাকাটাই জরুরি। হায়াত বাকি তো মুলাকাত বাকি, মুলাকাত বাকি নসিহত বাকি। তবে একটা কথা বলে আলোচনা শেষ করতেছি আমি, সেটা হলো এই, আমার কাছে এক ঔষধ কোম্পানির লোক আইছে মাহফিলের তারিখ নিতে। কি হ্যাঁ, আয়সা উনি ওনার পদ পজিশন পরিচয় সব দিছে। তা আমি বললাম আপনার মতো লোক একজনের লগে খাতির হইলে তো অনেক লাভ। কি কোন হুজুর? আমি একটু রসিকতা করতেছি আর কি হুজুর কেমনে লাভ? আমি কই দেখেন আপনি ওষুধ কোম্পানির লোক, আর এই আখিরি জমানায় ফরমালিন খাইতে খাইতে রোগবালের অভাব নেই, যদি একটু খাতির টাতির হয় আপনারা ফ্রি ওষুধ তো দেন না? হ্যাঁ হ্যাঁ হুজুর, সব দামি ওষুধের স্যাম্পল আমার ব্যাগের ভিতরেই আছে। মাশাআল্লাহ, এগুলো কি করেন? এগুলো ডাক্তারদেরকে দিই, ডাক্তার ছাড়াও দেওয়া জায়েজ আছে? কয়টা আমাকেও কিছু ফ্রি ট্রি খাওয়াইতে পারবেন তো? তাইলে দরকার আছে তো, রুগী তো বেশি, তো আপনার মতো ওষুধ কোম্পানির লোকের লগে খাতির হলে তো ভালাই। গেলাম কি কি রোগের ওষুধ আপনার কোম্পানি বানায়? জ্বর, ঠান্ডা, কাশি, আমাশা যা যা আছে সব বললো ফিলিস্তি, সব ঔষধ আমাদের কোম্পানি বানায়। এই যে স্যাম্পল, এগুলো আমরা মার্কেটিং করি। তাই বললাম যে আপনার কোম্পানির অবস্থা কি, কি পজিশনে আছে? পজিশন বেশি ভালো না। আমি বললাম একটা কাজ করেন, একটা ওষুধ বানান, পজিশন ভালো হয়ে যাবে। ওষুধটা কি ওষুধ বানাইবেন আমি বলে দিই, ওষুধের উপরে লিখবেন হায়াত বড়ি। কি লিখবেন? বড়ির নাম দিবেন এটা হায়াত বড়ি। হায়াত বড়ি লেখা একটা ট্যাবলেট আপনার কোম্পানির ছাড়তে কন, দেখবেন আপনার মার্কেটিং করে ওষুধ বেচতে হইব না, আপনার ইফটিজিং করে লয়ে যাব, সব সময় সময় লয়ে যাব, আদর করে করে আপনার মার্কেটিং করে লাগবো না। আপনার হুজুর হায়াত বড়ি কি বানান সম্ভব? সম্ভব না দেখি তো কই। এই জিনিসটা যদি বুঝতেন তাহলে অনেক কাম হইত। তবে আমি বললাম দেখেন, আপনাদের কোন ঔষধ কোম্পানির কাছে হায়াত বড়ি নাই, অথবা বাজারের কোন ফার্মেসিতে হায়াত বড়ি নাই, কিন্তু নবীর সুন্নতের ভেতরে একটা হায়াত বড়ি আছে। নবীর সুন্নত আমলের ভেতরে একটা হায়াত বড়ি আছে। সেই বড়িটা রজব শাবানে গিলতে হয়। কারণ আল্লাহর রাসূল এই উম্মতকে অযথা কোনো আমল শিখায় নাই। নবীজি নিজের থেকে কোনো আমল শিখায় নাই, অযথা কোনো আমল শিখায় নাই। নবী বলে রোজার মাস আইলে আল্লাহরে বলো, আল্লাহ হায়াত বাড়ায়া দেন, রমজানে পৌঁছায়া দেন। তার মানে হলো রজব শাবানের দুয়ার বরকতে আল্লাহ তাআলা মুমিনের হায়াত বাড়ায়। আল্লাহু আকবার জোরে করে বলে। এখন আপনি বলবেন দোয়াও করলাম, হায়াত তো বাড়লো না, বাপেরও দোয়া করাইলাম, আব্বা মরে গেল কে? তাইলে
তাহলে আপনার জন্য একটা সুখবর আল্লাহর রাসূল দিয়ে গেছেন, সেটা হলো এই দোয়া করার পরেও যদি কেউ মরে যায়, তাইলে রমজানের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা শুধু দোয়ার কারণে তার আমলনামার মধ্যে জমা করে দিবে। এবার দোয়াটার ফজিলত তো বুঝছেন ভালো, কি নড়াচড়া দেন, বুঝেন নাই ফজিলতটা? দোয়াটা করা দরকার না? তো পড়েন আমার সাথে, ভালো করে পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে হায়াত চাইবেন রমজান পাওয়ার জন্য। রমজান পাইতে চায় কারা? আরে আপনারা তো পাইতে চানি, হেডা কই নেই। রমজান পাইতে চায় কারা? ইবাদত করে যারা। বলেন আমার সাথে, বলেন কিছু মানুষ আছে রমজান আইলে পরে পেরেশানিতে পড়ে, হায় রে কিছু করবো রে, খালি ডাক্তার দেখায়, কোন রকম নি রোজা না রাখার একটা প্রেসক্রিপশন করান যায়। রমজান আইলে খুশি হয় তারা, ইবাদত করে যারা। বলেন রমজান আসলে খুশি হয় কারা? রমজান আসলে খুশি হয় কারা? ইমানদার যারা। রমজান আসলে খুশি হয় কারা? ইমানদার যারা। রমজান আসলে খুশি হয় তারা, ইবাদত বন্দিগি পছন্দ করে যারা। রমজান আসলে খুশি হয় তারা, জান্নাতের আশা করে যারা। ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ করে বলেন। জান্নাতের আশা করে যারা। রমজানে খুশি হয় তারা, মাগফিরাত কামনা করে যারা। রমজান আগে আসলে খুশি হয় তারা, আল্লাহকে পাইতে চায় যারা। তখন তারা রাতের নামাজ, দিনের তেলাওয়াত, সিয়াম সাধনা সবকিছু, লাইলাতুল কদর এগুলো দিয়ে কারে খোঁজে? জোরে বলেন। সুতরাং রমজানে যে ইবাদত করবে এই আশায় 2 মাস যে দোয়া করতেছে, তাকে আল্লাহ তাআলা শুধু দোয়ার কারণেই গোটা রমজানের ইবাদত করার সওয়াব তাকে আল্লাহ তাআলা দান করবে, যদিও সে রমজান আসার আগে মারা যায়। তাহলে বলুন, দোয়াটা করলে লাভ হয় না লস হয়? 1 নম্বর লস, হায়াত যদি বেড়ে গেল। যদি দোয়া কবুল হয় তাহলে হায়াত বাড়বো কয় মাসের? না পাক্কা 11 মাসের। কারণ ওই যে রজব ওয়া শাবান, এটা তো আপনি রজব মাসেও এইভাবে পড়বেন, শাবান মাসেও এইভাবেই পড়বেন। শাবান মাসে আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা পড়বেন না। শাবান মাসেও পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। তার মানে এই শাবান, সামনের রজব সুদ্ধা আরো হায়াত চাই। 1 রমজান না, রমজান আমি 2টা চাই। কয়টা চাই? জোরে আওয়াজ করে বলেন, কয়টা চাই? যদি দোয়া কবুল হয়ে যায় তাইলে তো হায়াত বাড়বো 1 বছর, আর 1 রমজান পাইবেন। আর নবীর নিয়তের হাদিস প্রমাণ করে আপনি যে দোয়ার বরকতে সওয়াবটা পাবেন, একটার অবশ্যই না, কমও যদি দেয় তাহলে 20 রমজানের সওয়াব পাইবেন। মিনিমাম যদি মরে যান তাহলে নিয়তের কারণে এটা তো পাইবেন। আর আশা করছিলেন ইবাদতের, পুরা ইবাদতের সবই পাইবেন। গুণ হবে যদি 10টা হয়, তাইলে 10 দুগুণে 20। সামনে রমজান শুদ্ধ পেঁচ লাগছে না? তাইলে কয়টা হইছে? হ্যাঁ, নেকি কামাই এরকম সুজাই বেটা। টাকা কামাই কষ্ট, নেকি কামাই সোজা। তবে নেকি কামাই বুঝাটা কষ্ট, টাকা কামাই বুঝা সোজা। কিন্তু নেকি কামাই বুঝা কঠিন, করা সোজা।
এ কারণেই নেকির কথা, ওয়াজ, নসিহাত, দাওয়াত, তাবলীগের মাধ্যমে বুঝাইতে হয়। তুমি বুঝো না এটা, এ কারণেই বুঝাইতে হয়। এ কারণেই মুসলিম সমাজে ওয়াজের দরকার হয়। কারণ ওয়াজ না শুনলে কাদিয়ানি চিনবে না, ওয়াজ না শুনলে নাস্তিক চিনবে না, ওয়াজ না শুনলে বাতিল চিনবে না। কি কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? আমি 22 দিন রিমান্ডে ছিলাম। মামলা কি জানেন? আমার মামলা হলো আমি বাইতুল মোকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালিয়ে গিয়েছি। আমি জীবনেও ককটেল চোখে দেখি নাই। আমি পুলিশকে বললাম যেই তারিখে মামলা, এই তারিখে আমি তো ঢাকা ছিলাম না। পুলিশকে আপনি তো বরিশাল ছিলেন, আমরা জানি। আমি বরিশাল ছিলাম, মামলা এই তারিখে হলো, এইভাবে গ্রেফতার করা হলো, এটা কোনো বৈধ কাজ হলো? পুলিশ কয় উপরের নির্দেশ। আমি বললাম উপরের আরো নির্দেশ আছে, অপেক্ষা করেন। হুজুর বদদোয়া দিবেন না, বদদোয়া দিবেন না, আমরা কর্মচারী হুজুর, বদদোয়া দিবেন। কিন্তু এমন জাহেল মূর্খ পুলিশও আছে। এ তো নেককার পুলিশের বক্তব্য। আর জাহেল পুলিশ যেটা রিমান্ডে এসে আমার জিগায় হুজুর এত উত্তেজনাকর বক্তব্য আপনি দেন কেন? আমার বক্তব্য ছেড়ে দিছে টিভিতে, ছেড়ে দিয়া বড় স্ক্রিনে দেখায় আর হকি স্টিক আর স্ট্যাম্প নিয়ে আমার রিমান্ড করতেছে। এরকম উত্তেজনা কেন? কাদিয়ানি কাফের, কাফের এরকম লাফাইতে হইব? আমি বললাম কেন, কি হয়েছে? না, কাদিয়ানিদের সাথে একটু মিউচুয়াল করে চলা যায় না। সবচেয়ে দুঃখজনক প্রশ্ন হলো তার, সে বলে হুজুর কাদিয়ানির কি আসলে কাফের? আপনি জানেন না? কাদিয়ানিকে কাফের যে বলে না সেও কাফের। জোরে আওয়াজ করে বলেন। কাদিয়ানিরে যে কাফের মনে করে না সেও কাফের। সুতরাং আপনি আজ থেকে মনে করেন কাফের। আমার প্রশ্ন হলো, যেই দেশের বিসিএস ক্যাডারের মনে প্রশ্ন কাদিয়ানি মুসলমান না কাফের, যেই দেশের ডিসি, এডিসি, অফিসার, সচিব বুঝে না নাস্তিকের ফাঁসি মুসলমানের মাটিতে দরকার, সেই দেশের বাচ্চা কিভাবে বুঝবে কাদিয়ানি কারে কয়, নাস্তিক কারে কয়, মোরতাদ কারে কয়? কারণ সিলেবাসের ভেতরে আল্লাহ রসুল চিনানের কোনো আয়োজন নাই, গোমাতা, ট্রান্সজেন্ডার আর ডারউইন চিনানোর আয়োজনে ভরা আছে। সঙ্গত কারণেই মোল্লা মুন্সির বৈশা বৈশা বুঝাইতে হয়। আর আমরা বুঝাইলে এদেশের রাজনৈতিক দল যারা করে তাদের চেয়ার যায় তা না বিষয়টা। আসল কথা হলো এদেশের রাজনীতিকে যে সকল দাদারা নিয়ন্ত্রণ করে তারা স্বপ্ন দেখে মুসলমানের মাটিতে হিন্দুত্ববাদ চাষাবাদ করবে, ইহুদিয়াত আর নাসরানিয়াতের চাষাবাদ করবে। আলেমদের বক্তব্য শুনলে ওদের কলিজায় আগুন লেগে যায়, কারণ ওরা বোঝে যাদের কাছে মৌলবীর বক্তব্য চলে গেল তাদেরকে ধোঁকা দেওয়ার সম্ভব হবে না। সুতরাং যুবক, তুমি রাজনীতি করো, তুমি কোন দল করবা, কি রাজনীতি করবা বিশ্লেষণ তোমার, কিন্তু মনে রাখবে দেশের যেই রাজনীতিকে কোরআন হাদিস সমর্থন করে না সেই রাজনীতি তোমাকেও বেঈমান বানাবে। তোমাকে যদি বেঁচে যাও কোনো কারণে তুমি, তবে এই রাজনীতি যদি করতে থাকো তাহলে 17 কোটি মুসলমানের মাটিতে, ইসলামের ঘাঁটিতে, শাহজালালের বাংলায় এক সময় আজান দেওয়ার মানুষ তালাশ করে পাবা না, তালাশ করে পাবা না। সুজা সবটা আলাপ মোল্লার কথা বুঝে আসলে তো তকদির ভালো, আর যদি বুঝে না আসে তাহলে ইহুদ নাসারার আব্বা ডাক অথবা দাদা ডাক শোনার জন্য রেডি হয়ে থাকো।
হিসাবে আমি আপনাদেরকে, আমি যেহেতু কোনো দলের চেয়ারম্যান অথবা মহাসচিব না, হ্যাঁ, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিবের একটা পদ আমার আছে, যে কারণে আমার জেল পাক্কা ছিল। এই রাজনীতি তো করি না, কিন্তু রাজনীতি করি না ঠিক, তোমাদেরকে একটা সামনের জীবন, কারণ এখন এমন এক সরকার আছে, এরপরেই হয়তো কোনো নির্বাচনের সরকার ক্ষমতায় আসবে, তাই তো? এই আসবো কিনা আর কোনোদিন তা জানি না, তবে একটা কথা বলে দিয়ে যাই, তার ব্যালটে সিল মারিস না যে কাদিয়ানির পক্ষে কথা কয়, তার ব্যালটে সিল মারিস না যে নাস্তিকের দালাল হয়, তার ব্যালটে সিল মারিস না যে তোর সন্তানের ইমানের চিন্তা করে না। খালি ডিজিটাল বাংলাদেশ করলে হবে না, ইমানদারির বাংলাদেশ যারা করবে তাদের রাজনীতির এজেন্ডাকে নিয়ে সামনে বাড়বি, এর খেলাফ চলবি তো মুসলমানের মাটির ঘাটিতে তুই আক্রমণ করে মুসলমানের ঈমান নষ্ট করবি। কথা খুব সোজা সাপটা। সুতরাং আগামীর আমার ভোট হবে ইসলামের পক্ষের ভোট, আমার সন্তানের ঈমান রক্ষার ভোট, আমার মায়ের পর্দা রক্ষা। কথা আওয়াজ করে জোরে বলেন, ঠিক না ঠিক? জোরে বলেন। এই যুব শক্তি, আগামীর ভোট হবে তোর বোনের ইজ্জত রক্ষা করার ভোট, তোর মায়ের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার ভোট, এ মুসলিম মাটির মুসলমান আর ইমানি চেতনাবোধকে রক্ষা করার ভোট, আর ইসলামের দোসর দুশ্মনদের বিচার করার ভোট, বিচার করার ভোট। এগুলো মনে রাখবি। পারবা তো ইনশাআল্লাহ? ওয়াদা করো। ওলামায়ে দ্বীন যেখানে, আলেম ওলামা নাই যেখানে, যেই তবলিগে আলেম নাই, যেই খানকায় আলেম নাই, যেই তবলিগে আলেমদের সমর্থন নাই, যেই পীরালিতে আলেমের সমর্থন নাই, যেই রাজনীতিতে আলেম ওলামার সমর্থন নাই, লাথি মারি ওই রাজনীতির কপাটে আর চৌকাটে লাথি মারি। বোঝা আসছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? সুতরাং মাদ্রাসা দরকার আছে না নাই? যদিও আপনারা পাবনা আর আমি মানিকগঞ্জ, কিন্তু মাঝখানে শুধু একটি নদী বয়ে গেছে, তার নাম পদ্মা নাকি যমুনা? যমুনা। সেই কথাটা আর কমু না। যাই হোক, আইসাই পড়ছি, দুই চার কথা যা বললাম, তিলাওয়াতকৃত সূর আর একটি কসমকে সামনে রেখে কিছু কথা আমি বলেছি। হায়াত বাকি তো মুলাকাত বাকি, মুলাকাত বাকি তো নসিহত বাকি। ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে দেখভাল করবেন ইনশাআল্লাহ। আবার একটু নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, একটু মুট করেন না, এভাবে মুট করেন, ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন, কি সুন্দর দেখা যায়। ছাড়েন, নাড়াচাড়া দেন, মুট করেন, মুট করেন, ভালো করে মুট করেন, জোরে আওয়াজ করে চিল্লে জোরে বলেন বিসমিল্লাহ। এই উপরে 4 তলার কাজ চলতেছে, একটু পকেটে হাত ঢুকাইয়া দেন। আর বেশি না, 10টা 1000 টাকার নোট 10 জন দিবেন, এদের জন্য দোয়া করব আশারায়ে মুবাশশারার সাথে আল্লাহ জান্নাত দেয়। 1000 টাকা দিবেন নগদ, আর 10 জন, আর দেন 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 দিয়ে নিয়ে আসেন।